নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি ভালো নেই। আমি সরস্বতী পুজোর আগের দিন থেকে জ্বরে পড়ে গেছি। জ্বর হয়েছিল তখন গলাটা এরকম ছিল না, মানে অল্প অল্প ব্যথা হচ্ছিল। তারপরে এখন যখন ভয়েস দিচ্ছি, এখন তো গলা দেখে বুঝতে পারছো, মানে শুনে যে কী অবস্থা। তো এই জ্বর হয়েছে। কিন্তু সরস্বতী পুজো বাজার করে দিয়েছে জামাই, বড় জামাই বাজার করে দিয়েছে। আমি আর বাজার করতেও পারিনি, এত জ্বর এসেছিল। তো সরস্বতী পুজো এবার তো দুদিন পড়েছিল। আমি ওই পরের দিনে তাড়াতাড়ি করে অল্প সময় ছিল পরের দিনে, সোমবার, ওই জন্য ঠিক টাইম মতন পুজো করবো বলে একটু তাড়াতাড়ি স্নান করে নিয়েছি। ওই জন্য আরও বেশি বাড়াবাড়ি হয়ে গেছে, গলাটা ওই জন্য ধরে গেছে। তো অনেক দিন ভিডিও দিতে পারছি না বলে আজকে একটু গলাটা ভালো নেই একেবারে, একটু তবু হয়েছে, গলার আওয়াজটা তবু বেরোচ্ছে। এতদিন একদম গলার আওয়াজই বেরোচ্ছিল না। ভিডিওটা ছেড়েই দিই, অনেক দিন ধরে হয়ে আছে ভিডিওটা। বাজার করে এনে দিয়েছি, এগুলো সমস্ত ধুয়ে টুয়ে গুছিয়ে ঠাকুর ঘর পরিষ্কার করে স্নান করে এখন এই সরস্বতী ঠাকুর ঘরেই আছে। ঠাকুর এবছর আর আনিনি অসুস্থ বলে। আমি ঘরের ঠাকুরকেই পুজো দেবো, যেটুখানি পারি সেটুখানি দিয়ে দেবো। বাজার করা আছে যেহেতু, দেখেই বুঝতে পারছো মুখটা। স্নান করেছি, এখন জ্বর আসছে, তাও দেখেও একটুখানি জোগাড় করতে পেরেছি। ঘরে সরস্বতী ঠাকুর আছে, ওই সরস্বতী ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি। তারপরে পুজো দেওয়ার পরে এতটা জ্বর এসেছিল, জ্বরের ওষুধকে প্যারাসিটামল খেয়ে আর শুয়ে পড়েছিলাম। এই দেখো একটুখানি পেরেছি, পুজো করেছি ঘরে। এখনও ফল টল আছে, কাটতে পারিনি, এত জ্বর আসছে। মানে স্নান করে পুজোটা করছি তো তখনই জ্বরটা আসছে, শীত করছে। এদিকে গোটা সিদ্ধর বাজার করা আছে। মেয়েকে ফোন করে বললাম বাজার তো করা আছে, গোটা সিদ্ধ করতে। আমাদের পরের দিনে আবার শীতল ষষ্ঠী, অনেকের আছে নিশ্চয়ই শীতল ষষ্ঠী। এই দেখো না, শুয়ে পড়েছি, জ্বর এসছে, পুজো করি জ্বর এসছে, ওষুধ খেয়ে আমি শুয়ে পড়েছি, দুটো বিস্কুট খেয়ে। আর শক্তি নেই, পাচ্ছি না। তারপরে তো আর ভিডিও করিনি, ভিডিও করতে ভালো লাগছিল না, পাচ্ছিলাম না, আর শীত করছিল। তো সন্ধ্যেবেলা মেয়েকে রেখেছি, মেয়ে এসে, বড় মেয়ে এসে সব গোটা সিদ্ধ যা যা লাগে সেগুলো সমস্ত কেটে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে। যে যা হোক করে তুমি বসিয়ে দাও, ওটা তো আমি পারি না, ও পারে না। গোটা সিদ্ধর নিয়ম আছে, ও সমস্ত গুছিয়ে দিয়েছে। বড় জামাই সব বাজার টাজার করে দিয়েছে। আমাদের আবার গোটা সিদ্ধতে দেখো এই ডাল দিতে হয়। এই ডালটাকে আবার আমি একটু ভেজে নিয়ে ধুয়ে আর ভিজিয়ে রেখেছি, যাতে একটু নরম হয়। গোটা সিদ্ধ দিতে হয় এই ডালটা। অনেকে আবার, এবারে আবার কি সিম ভালো পাইনি, সব গোটা গোটা, গোটা বলতে 6টা করে গোটা দিতে হয়। 6টা বেগুন গোটা, 6টা আলু গোটা, বাকি সব কেটে দিচ্ছি। যেমন বাঁধাকপি কেটে দিতেই হবে, ফুলকপি দেয় ফুলকপি কেটে দিতে হবে। এদিক থেকে দেখো মশলা করে নিয়েছি, এই যে আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি, আর ওদিক থেকে একটা ভাজা মশলা তৈরি করে নিয়েছি। কড়াই তেল দিয়েছি, 5 ফোড়নে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা। তবে শুকনো লঙ্কা দিতে ভুলে গেছি। অনেকের আছে শুধু সিদ্ধ, যেমন অনেকের কেন, আমার শ্বশুরবাড়িতেই শুধু সিদ্ধ। ততদিন আমার মানে জেঠিমা ছিলেন ততদিন দেখেছি সিদ্ধ করতে। আমি আবার সিদ্ধটা খেতে পারি না, আর কারোর ভালোও লাগে না। এই গোটা গোটা সিদ্ধ কী খাই বলো তো। ওই জন্য আমি করে মশলা দিয়ে চচ্চড়ি করে নিই, সব গোটা গোটা দিয়ে, যেগুলো গোটা দেওয়া, শিম গোটা, এই কড়াইশুঁটি, বেগুন, আলু, তারপরে ফুলকপি আছে, এইগুলো লাল আলু, এইগুলো সব গোটা গোটা দিয়েছি। বাকি কেটে দিয়েছি পালং শাকটা, পালং শাকের শীষ লাগে, গোড়া লাগে, এগুলো দিয়েছি। ওই ঢেকে রেখেছিলাম মশলাতে, ওপর থেকে একটু গুঁড়ো মশলা ছড়িয়ে দিয়েছি, ভাজা মশলা, ধনে, জিরে, শুকনো লঙ্কা, গোলমরিচ, একটু মৌরি, এগুলো ভেজে আর ওপর থেকে দিয়েছিলাম। খেতে ভালো হয়েছিল।
এই যে সিদ্ধ হয়েছে কি দেখছি, ভালোই সিদ্ধ হয়েছে, একটুও জল দিইনি, একদম যেগুলো সিদ্ধ আগে হয়ে যায় সেগুলো পরে দিয়েছি, আর আলু টালুগুলো আগে দিয়ে তারপরে পরে এই শাক দিয়ে আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে এই একদম জল শুকিয়ে গেছে। বাঁধাকপিটাও খুব সুন্দর সিদ্ধ হয়েছে, চার ফালি করে দিয়েছে এক এক বাঁধাকপি। আর আমাদের আবার এই একটু দিতে হয় সবাইকে। এই যে পরের দিন ষষ্ঠী, শীতল ষষ্ঠীর দিন আমাদের আবার সেদিনকে একদম শিলে কিছু বাটা যাবে না, শিলকে একটু গোটা সিদ্ধ মানে দিতে হয়, ভোগ দিতে হয়, দিয়ে আর বাচ্চাদের ওই যে শিলে যে সিঁদুর দিতে হয়, তেল সিঁদুর, ওইটা বাচ্চাদের মাথায় দিতে হয়। আজকে শিল একদম আর ব্যবহার হবে না ষষ্ঠীর দিন। আর সবাইকে দেওয়া হয়ে গেছে, তাও অতটা এখনও আছে, একটু পান্তা করেছি, এই পান্তা খাবো আর ওই গোটা সিদ্ধ দিয়ে। ওই জন্য গলাটা আমার আরও বেশি অনেকটা সময় লাগছে। মধ্যিখানে একদিন একটু ভালো হয়েছিল, সেদিনে 5 তারিখে একটু ভালো হয়েছিল শরীরটা, সেদিন আবার চলে গেছি দক্ষিণেশ্বর আদ্যাপীঠ, এগুলো আবার ঘুরে এসেছি, আর তারপরের দিন থেকে আবার হয়েছে। ওকে কিছু ভালো লাগছে না, পান্তা ভাত খেতে ভালোবাসি কিন্তু ভালো লাগছে না, খেতে হয়। তার আগে একটু দই দিয়ে পান্তা ভাত খেতে হয় আমাদের, খেয়ে নিয়েছি, ওটা আর ভিডিও করা হয়নি। একটু দই দিয়ে আগে খেতে হয়, তারপরে এটাই একবারই খাওয়াটা, তারপরে রাত্রির বেলা ওই গোটা সিদ্ধটা দিয়ে মুড়ি খেতে পারো, কিন্তু ভাত ওই একবারই, শীতল ষষ্ঠী বলে। মানে ভাড়াটিয়াদের যাকে যা দেওয়ার দিয়েছি, শ্রাবন্তীকে একটু দিয়েছি, হেনাকে দিয়েছি, খেয়ে দিয়ে দেখ না, শীত করে এত শীত করছে, ছাদে এসছি দেখে হুটপাট করছে, সব গাছপালাগুলো ছিঁড়ছে, আর আমের মুকুলগুলো খাচ্ছে। এই যে হনুমানের দল এসে গেছে, প্রতিদিনই তো আসে, এসে এই যে মুকুল টুকুলগুলো শেষ করে দিচ্ছে, খাক নষ্ট করে বেশি, আর কি হবে, অবলা জন্তুরাই বা কী খাবে বা কোথায় যাবে। তাহলে বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই, আবার কথা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।